এই নতুন বর্ষে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালত জামিন দেবে, কিন্তু কি অজ্ঞাত কারণে আমরা জানি না আদালত এই জামিন মঞ্জুর করেনি, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, হতাশাজনক। এবং আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, যেভাবে বাংলাদেশে মৌলবাদীরা ইসলামিক মৌলবাদের নামে তাণ্ডব চালাচ্ছে, সেই তাণ্ডব থেকে আদালতও দূরে নয়। এবং সেই কারণেই বোধ করি আদালত এই জামিন মঞ্জুর করেনি। এই ঘটনা পরিষ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, বিনা দোষে একজন সন্ন্যাসীকে শুধুমাত্র হিন্দু বা সনাতনী হওয়ার অপরাধে আইনকে গলা চিপে হত্যা করার কাজ বাংলাদেশে যে হচ্ছে, এটা তার একটা বড় নিদর্শন। লাগাতার হামলা এবং ইত্যাদি চলছে। আমি বাংলাদেশ সরকারের কাছে এটাই আবেদন জানাবো আমাদের পক্ষ থেকে, যে অবিলম্বে সরকার এই বিষয়ে হস্তক্ষেপ করে চিন্ময় দাস তার জামিন যাতে মঞ্জুর হয়, দ্রুত তার যাতে জেল মুক্তি হয়, তার জন্য উপযুক্ত পদক্ষেপ বাংলাদেশ সরকার গ্রহণ করুক। এটাই ভারতের এবং পশ্চিমবাংলার সমস্ত মানুষের ইচ্ছে। দ্বিতীয় বিষয় যেটা আমার, সেটা হচ্ছে যেভাবে পশ্চিমবাংলায় তৃণমূল আর তৃণমূলের মধ্যে খেয়োখেয়ি, খুনোখুনি, পয়সার ভাগবাটোয়ারা, এলাকার জমি দখলকে কেন্দ্র করে হচ্ছে। আমরা দেখলাম আরাবুল ইসলামের গাড়িতে যেভাবে শওকত মোল্লার লোকেরা হামলা চালালো, প্রকাশ্যে একজন আরেকজনকে অপরাধী হিসাবে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে, শুধুমাত্র এলাকার জমি দখলকে কেন্দ্র করে, পয়সার ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে ভাঙড়ে এই জাতীয় ঘটনা ঘটছে। আজকে মালদাতে তৃণমূলেরই এক কাউন্সিলরকে তৃণমূলেরই লোকেরা গুলিবিদ্ধ করেছে সকালবেলা। অতএব এই ঘটনা চারিদিকে যেভাবে ঘটছে, পুলিশ এবং প্রশাসনকে অধিকাংশই তৃণমূলের এই হামলা সন্ত্রাস থামাতে ব্যস্ত থাকতে হচ্ছে। স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতি ভয়ানক অবস্থায় এসে দাঁড়িয়েছে। এই রাজ্যে পরপর জঙ্গি ধরা পড়াতে একটা জিনিস পরিষ্কার, পশ্চিমবাংলা জঙ্গিদের একটা ঘাঁটিতে রূপান্তরিত হয়েছে। এখানে পাসপোর্ট জালিয়াতি থেকে শুরু করে, আধার কার্ড জালিয়াতি থেকে শুরু করে, জঙ্গিদের প্রশিক্ষণ, জঙ্গিদের মিটিং, জঙ্গিদের এখানে আশ্রয়, জঙ্গিদের অস্ত্র, সমস্ত কিছু নিয়ে পশ্চিমবাংলা একটা বারুদের স্তূপের ওপর আজকে দাঁড়িয়ে আছে। তারই মধ্যে যত্রতত্র অস্ত্র বেরোচ্ছে, যত্রতত্র হামলা চলছে। এবং এই তৃণমূলের যে হামলা, এই হামলার পেছনেও আমরা মনে করি যদি খতিয়ে দেখা যায় এই অস্ত্র এবং অন্যান্য কিছু সরবরাহ এর সাথে জঙ্গি কানেকশন আছে কিনা দেখা দরকার। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি খাগড়াগড় বিস্ফোরণে যে যারা যুক্ত ছিল, এখন তাদের কানেকশন সেই আসবারুল্লাহ বাংলার যে টিম, তাদের সাথে সেই কানেকশন আজকে স্পষ্ট হয়ে গেছে। অর্থাৎ খাগড়াগড় বোমা বিস্ফোরণে যারা যুক্ত ছিল, তারা পশ্চিমবাংলায় নতুন করে বিস্ফোরণ